বন্ধুরা, ব্যাংক নিফটি ডেইলি অ্যানালিসিস ভিডিওতে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখতেই পাচ্ছি যে আজকে একটা ব্যাংক নিফটিতে অলমোস্ট 1% গ্যাপ ডাউন ওপেন হয়ে সাস্টেন করে। আমি যেহেতু বলে আসছি যে এই প্রথম থেকে এই সাপোর্ট ব্রেক করার পর আমাদের একটা ডাউনফল দেখতে হবে, আর নেক্সট সাপোর্ট আমাদের ইমিডিয়েট ডেইলি ক্যান্ডেলের সাপোর্ট এটা। আজকে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করেছে। এবার এইখানে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, তো কালকে দেখা যাক যে হ্যামার ক্যান্ডেলের হাইয়ের উপরে মার্কেট যদি সাস্টেন করে তাহলে একটা বুলিশ মুভ হতে পারে। আর যদি কালকের দিনটা লো ব্রেক করে, আজকে একটা যেমন হ্যামার কিংবা ইনসাইড ক্যান্ডেল যাই বলো সেরকম ক্যান্ডেল বানিয়েছে, তো কালকে হাই ব্রেক করলে মুভমেন্ট আপসাইড, লো ব্রেক করলে ডাউনসাইড মুভমেন্ট। এই এই হ্যামার ইন্ডিকেশন পিনবার ক্যান্ডেল খুব এফেক্টিভ হয়, কারণ এটা যখনই হয় তখন মার্কেট আপসাইড ডাউনসাইড দুদিকেই মুভমেন্ট দেয়। তো দেখে নিন বন্ধুরা, 15 মিনিটে আমরা কিরকম ভাবে ট্রেড করবো কালকের দিনটা। 3 মিনিট যাওয়ার তো বন্ধু, দেখতে পাচ্ছি যে কালকে আমি একটা লেভেল বলেছিলাম যে মার্কেট যদি এই লেভেলের নিচে ক্রস করে, এই লেভেল ক্রস করে, তাহলে মার্কেট একটা ডাউন সাইড মুভ আসতে পারে। তো মার্কেট এখান থেকে যখন ক্রস করে তখন অলমোস্ট 200-250 পয়েন্ট আমাদের ডাউন মুভ দেয়, এবং তারপরে মার্কেট ইমিডিয়েট রিভার্স হয়ে যায়। আর রিভার্স হয়ে কোথা থেকে, যেখানে আমরা ডেলি চার্টে সাপোর্ট আমরা আগের ভিডিওতে বলেছিলাম, এই পজিশন থেকে মার্কেট রিভার্স হয়ে যায়, যেটা আমরা ডেলি আগের আগের দিন অ্যানালিসিস ভিডিওতে আমরা বলেছিলাম। এবার কালকে কি করা যাবে? কালকে আমি একটা কথা বলেছিলাম যে মার্কেট কন্টিনিউ 2 দিন ধরে ফল করছে। মার্কেট যদি একদিন সাইড বেস থাকে তাহলে কি হবে, বায়ার সেলার দুজনই অ্যাড হবে। তারপরে যেই সাইড ব্রেক করবে মার্কেট সেই সাইড মুভমেন্ট দেবে। সেম আজকে কালকে যা বলেছিলাম সেম আজকে তাই হয়েছে। মার্কেট গ্যাপ 1% গ্যাপ ডাউন ওপেন হয়ে এখানে সাইড ওয়েজে মার্কেট বন্ধ হয়ে গেছে। কালকের দিন যদি ফ্ল্যাট ওপেনিং হয়ে ফ্ল্যাট ওপেনিং হয়ে এই রেঞ্জ ব্রেক করে সাস্টেন করে, এই রেঞ্জ দেখা গেলো এই ফ্ল্যাট ওপেনিং হলো। মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, আপসাইডের ট্রেন্ড নিতে হলে একটা হায়ার হাই আমাদের প্রয়োজন। হায়ার হাই হয়ে যখনই ব্রেক করবে এই হাই, তখন আমরা এখান থেকে একটা আপসাইডের ট্রেড নেব। আর ডাউন সাইড মার্কেট যেহেতু নেগেটিভ, সেই জন্য আমাদের ডাউন সাইডের রেঞ্জ হচ্ছে এই রেঞ্জটা। মার্কেট দুই সাইডই মার্কেট এই গ্যাপ, ধরো ফ্ল্যাট ওপেনিং হয় এইখানে এসে একটা সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক দিয়ে তারপরে যখন ব্রেক করবে তখন মোমেন্টামটা ভালো হবে, কারণ তখন পারফেক্ট মোমেন্টাম আমরা ক্যাচ করতে পারবো। আর না হলে দেখা গেল বন্ধুরা, এটা একটু পরিষ্কার করে নিয়ে দেখতে সুবিধা হবে আপনাদের। তাহলে দেখা গেল মার্কেট এখানে ওপেন হলো, 10 মিনিটের মধ্যে এই দেড় করে নিচে চলে আসলো, আবার তারপরের ক্যান্ডেল উপরে চলে গেল, এবার তারপর সাইড ওয়েজ হয়ে গেল। এরকমও হতে পারে, এই জন্য এইখানে একটা পুল ব্যাক আমাদের ওয়েট করতে হবে, এখানে একটা পুল ব্যাক ওয়েট করতে হবে। আর আপসাইডে যেহেতু ট্রেন্ডের এগেনস্টে আমরা, সেই জন্য আপসাইডে একটা হায়ার হাই করতে হবে। দেখতে হচ্ছে বন্ধুরা, মার্কেট কিন্তু কন্টিনিউ নিচে ফল করছে। যে এই বাজেটের দিন এরকম নিচে এসছে, পুল ব্যাক, ডাউন ট্রেন্ড, পুল ব্যাক, আবার ডাউন, পুল ব্যাক, ডাউন, আজকেও পুল ব্যাক। হাই কিন্তু এখনো ক্রস করেনি, প্রিভিয়াস ডে হাই এখনো পর্যন্ত ব্যাংক নিফটি ক্রস করতে পারছে না। কালকে যদি ফ্ল্যাট ওপেনিং হয়ে যদি হায়ার হাই বানিয়ে ফার্স্ট ফার্স্ট যদি ক্রস করে তাহলে একটা আপসাইডে মুভমেন্ট, না হলে ডাউন সাইডে এই এই লেভেলের নিচে যদি মার্কেট সাস্টেন করে তাহলে মুভমেন্ট দেখে নিন। নিফটি বন্ধুরা, কালকে আমি নিফটি বলেছিলাম যে নিফটিতে একটা এখানে ট্রেন্ড লাইন আসছে, ট্রেন্ড লাইন আর এই সাপোর্ট, ট্রেন্ড লাইনের উপর যদি সাস্টেন করে তাহলে আপসাইড যাবে, আর যদি এই ট্রেন্ড এই সাপোর্টের নিচে যদি যায় মার্কেট তাহলে একটা ডাউন মুভ আসবে। তো এইখান থেকে অলরেডি গ্যাপ ডাউনই ওপেন হয়ে গেছে, গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়ে সিধা ফ্ল্যাট পুরো ফ্ল্যাট উপরের দিক গেছে। আর এক্সপায়ারি ছিল, এক্সপায়ারিতে প্রিমিয়ামে বেশি মুভমেন্ট হয়নি, এখানে গিজে গিজে
সব ছোট 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 ক্যান্ডেল বানিয়েছে। দেখে নি কালকে নিফটি কি রকম মুভ করতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে একটা মাল্টিপল ট্রেন্ড লাইন আসছে, এইখানে একটা সাপোর্ট আছে আর আজকে এই রেজিস্ট্যান্স আছে। কালকে যদি নিফটি ফ্ল্যাট ওপেনিং হয়, এই হাইটা ক্রস করে, এই রেঞ্জ ক্রস করে, তাহলে আমরা বাইং সাইডে ট্রেড নেবো। আর যদি ডাউন সাইড আসে, ডাউন সাইডে নিফটি থেকে আমি ব্যাংক নিফটি প্রিফার করবো, কারণ নিফটি এখনো নিফটির লো আসতে এখনো অনেক দেরি। তো মার্কেট এখানে ভলেটাইল হতে পারে, ওই জন্য কালকে ব্যাংক নিফটি প্রিফার করবো। আর যদি গ্যাপ ডাউন ওপেন হয় নিফটি, গ্যাপ ডাউন যদি এই রেঞ্জে ওপেন হয়, তাহলে এখানে ভলে যাবে। যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হওয়ার পরেও যদি নিফটি গ্যাপ আপ ওপেন হয়, তাহলে প্রথমে ওপেন হলো আমরা একটা প্রাইস অ্যাকশন ওয়েট করবো, নিচে আসবে, পরে যখন ব্রেক করবে তখন আমরা নিফটি বাই করবো। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের অ্যানালিসিস। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।